সকলকে স্বাগত। আমি অনুরূপ। ভারতীয় প্রকৃত ইতিহাসের এই যাত্রাটাকে আরেকটু সুদৃঢ় করা যাক। বঙ্গীয় নবজাগরণের সূচনার দিনগুলোতে ভারতীয় মধ্যযুগীয় ধর্মীয় এবং সমাজ জীবন ছিল কুসংস্কার, অনুষ্ঠান সর্বস্বতা ও লোকাচারে আবৃত। সেদিন মানুষ ধর্মের জায়গায় অধর্মের উপাসনাতেই বেশি রত ছিল। তাই বিভিন্ন ভারতীয় মনীষীগণ সেই সময় এই ধর্ম এবং সমাজের গ্লানিগুলোকে দূর করতে ব্রতী হন। আর এই সমস্ত ঘটনাগুলোকে যদি কালো প্রবাহে সাজায়, তাহলে প্রথম এক ধর্মীয় উদার সংস্কার আন্দোলন এবং সমাজ সংস্কার আন্দোলন যদি কেউ গড়ে তোলে, তা ছিল ব্রাহ্ম আন্দোলন। আর এই ব্রাহ্ম আন্দোলনের প্রাণপুরুষ বা মধ্যমণি ছিলেন রাজা রামমোহন। অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী রামমোহন বিভিন্ন গ্রন্থ পাঠের মাধ্যমে তিনি একেশ্বরবাদী নিরাকার ব্রহ্মবাদের সমর্থক হয়ে ওঠেন। আর এই জন্যই তিনি তার বন্ধুদের সহযোগিতায় প্রথম 1815 খ্রিস্টাব্দে গড়ে তোলেন আত্মীয় সভা। এবং এই আত্মীয় সভার মাধ্যমে তিনি বহুদেববাদ, পৌত্তলিকতা, অবতারবাদ এবং অলৌকিকত্বের বিরুদ্ধে তীব্র আঘাত আনেন। সেই সময় হিন্দু সমাজে প্রচলিত একটি অত্যন্ত জঘন্য কুসংস্কার ছিল সতীদাহ বা সহমরণ প্রথা। আর এই সতীদাহ বা সহমরণের শিকার না হতে দেওয়ায় প্রচুর হিন্দু মেয়েরা মুসলমান বা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হতো। কারণ এই সহমরণের মতো একটি অত্যন্ত নির্লজ্জ কুসংস্কারের জন্য শিকার হয়েছিল বহু হিন্দু মেয়েরা। তাই এই সতীদাহ বা সহমরণ রোধ করতে রামমোহন ব্রতী হয়। তিনি শাস্ত্র এবং বেদের মাধ্যমে ব্যাখ্যা দেন যে সহমরণ সম্পূর্ণভাবে বিধবার ইচ্ছাধীন, এতে কোনো শাস্ত্রীয় নির্দেশ নেই। তার ফলে তার তীব্র বিরোধিতা এবং প্রতিবাদ চালিয়ে যান। 1818 খ্রিস্টাব্দে বিষয়ে তিনি প্রথম বইও লেখেন, সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্মান। তার তীব্র বিরোধিতা ও প্রতিবাদের ফলে 1829 সালে লর্ড বেন্টিং 17th রেগুলেশন জারি করে সতীদাহকে নিষিদ্ধ বলে ঘোষণা করেন। রামমোহনের আত্মীয় সভা পরবর্তীকালে ব্রহ্ম সমাজ রূপ ধারণ করে। আর দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এই ব্রহ্ম সভায় ব্রহ্ম সমাজে রূপান্তরিত হয়। রামমোহন কোন এক বিশেষ সম্প্রদায় গড়ে যায়, কিন্তু দেবেন্দ্রনাথ এই ব্রাহ্মবাদ একটা বিশেষ সম্প্রদায় রূপে গড়ে তুলতে চেয়েছিলেন। তারই উদ্যোগে তৈরি হয়েছিল তত্ত্ববোধিনী সভা। আর এই তত্ত্ববোধিনী সভা থেকে প্রকাশিত তত্ত্ববোধিনী পত্রিকা বাঙালির শিক্ষা, সমাজ ও সংস্কৃতির জীবনকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। 1858 এই ব্রাহ্ম সমাজে যোগ দেন কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেনের প্রতি খুশি হয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর ওনাকে ব্রহ্মানন্দ উপাধি দেন। কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুরের রক্ষণশীলতার প্রতিবাদ করায় তাকে বহিষ্কৃত হতে হয় ব্রহ্ম সমাজ থেকে। এখানেই ফাটল ধরে ব্রহ্ম সমাজের। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ ধীরে ধীরে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। দলে দলে তরুণেরা এসে যোগ দেন। রামকুমার, আনন্দমোহন, তারকানাথ, শিবনাথ শাস্ত্রী প্রমুখেরা উল্লেখযোগ্য। সেদিন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলেই পাস হয় 3 আইন, তৈরি হয় সংঘর্ষ সভা। এই 3 আইন হলো পুরুষের বহু বিবাহ রোধ, বাল্য বিবাহ এবং অসবর্ণ বিবাহ রোধ হয়। আচ্ছা, এরপর কেশবচন্দ্র সেনের বেশ কিছু ঘটনার ফলে পুনরায় ব্রাহ্ম সমাজে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কেশবচন্দ্র সেনের অতিরিক্ত খ্রিস্টপ্রীতি, ইংরেজ প্রীতি, চৈতন্য প্রীতি এবং ভক্তিবাদে আকর্ষণ ব্রাহ্ম সমাজের অন্তরে প্রবল প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এমনকি কেশবচন্দ্র সেন সম্পূর্ণভাবে মেয়েদের পর্দা প্রথা উঠিয়ে দেওয়ার বিরোধী ছিলেন। এমনকি কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের নীতি বিরুদ্ধ হওয়া সত্ত্বেও নিজের 14 বর্ষীয় নাবালিকা কন্যাকে রাজা নৃপেন্দ্র নারায়ণ পুত্রের সঙ্গে বিবাহ দেন। আর এর ফলে ব্রাহ্ম সমাজের তরুণেরা প্রবল বিক্ষোভে ফেটে ওঠে। অবশেষে কেশবচন্দ্র সেন নববিধান ঘোষণা করেন এবং সর্বধর্ম সমন্বয়ের আদর্শে তৈরি করেন নববিধান ব্রাহ্ম সমাজ। অপরদিকে দ্বারকানাথ, আনন্দমোহন, শিবনাথ শাস্ত্রী প্রমুখ তরুণদের নেতৃত্বে তৈরি হয় সাধারণ ব্রহ্ম সমাজ। আর এই সাধারণ ব্রহ্ম সমাজের নেতৃত্বেই কলকাতার বুকে তৈরি হয় 1890 খ্রিস্টাব্দে ব্রাহ্ম বালিকা বিদ্যালয়। তারা তৈরি করেন ওমেন ওয়েলফেয়ার মিশন, স্ত্রী পুরুষ সমানাধিকার, স্ত্রী জাতির উন্নতির জন্য স্ত্রী শিক্ষার প্রসার প্রভৃতি
আন্দোলন কার্যে তারা প্রতীক হয়। ধীরে ধীরে নববিধান তার প্রভাবর্তী হারিয়ে ফেলে এবং সাধারণ ব্রহ্ম সমাজের হাত ধরেই সমাজ সংস্কার চলতে থাকে। এমনকি তবে কেশবচন্দ্র সেনের ভূমিকাতে ব্রাহ্ম সমাজে যে কেশবচন্দ্র সেন ভূমিকাকে কখনোই অস্বীকার করা যায় না, কারণ কেশবচন্দ্র সেনের জনপ্রিয়তা ছিল প্রবল। কেশবচন্দ্র সেনের জনপ্রিয়তাতেই অনুপ্রাণিত হয়ে মহারাষ্ট্রে তৈরি হয় সমাজ সংস্কার আন্দোলন। ব্রাহ্ম আন্দোলন ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। তবে নবজাগরণের সূচনার দিন থেকে প্রায় 50 বছর অবধি বাঙালির সমাজ ও সংস্কৃতির জীবনে একটা গভীর প্রভাব বিস্তার করতে সক্ষম হয় ব্রাহ্ম আন্দোলন। এরপর আসি বঙ্গীয় নবজাগরণের অন্যতম পীঠস্থান দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর কালীবাড়ি। আচ্ছা, যখন দক্ষিণেশ্বরের প্রসঙ্গ এলোই তখন আর সমাজ সংস্কারের এই অধ্যায়ে রানী রাসমণিকে এড়িয়ে চলাটা মোটেই সমীচীন হবে না। তাই সূচনাটা তাকে দিয়েই করা যাক না, কারণ দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাতা রানী রাসমণি তৎকালীন প্রতিক্রিয়াশীল সমাজের যুগে এক অত্যন্ত দূরদর্শী সনাতনী ছিলেন এবং একজন উদার সংস্কারক। তৎকালীন সময়ে মথুরা সহ হিন্দু স্থানগুলির পুনরুদ্ধারের জন্য তিনি প্রবল আন্দোলন করেন। এমনকি সেই সময় হিন্দুদের দুর্গাপূজার বিসর্জনের উপর ব্রিটিশরা একাধিক আইন প্রণয়ন করেন। এগুলোর বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন করে তুলেছিলেন রানী রাসমণি। এখন আসি পীঠস্থান। বললাম পীঠস্থান কেন? কারণ এই জায়গা, এই স্থানকে আধ্যাত্মিক ক্ষেত্র থেকে কর্মক্ষেত্রে রূপান্তরিত করেছিলেন রানী রাসমণির অত্যন্ত প্রিয় এবং কাছে মা ভবতারিণীর পূজারী শ্রী শ্রী রামকৃষ্ণ। ভারতীয় ধর্মীয় সংস্কৃতির ইতিহাসে এই যুগের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্ব যুগপুরুষ যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণকে তথাকথিত শিক্ষা দীক্ষার্থী পাশ্চাত্য জ্ঞান বর্জিত এই দরিদ্র ব্রাহ্মণ নিজ জীবন সাধনার মাধ্যমে উপলব্ধি করেছিলেন ভারতীয় দর্শন সংস্কৃতি। বৈষ্ণব শাক্ত সাধনার বিচিত্র পথ, ইসলামীয় থেকে খ্রিস্টীয় সাধনা, দ্বৈত থেকে অদ্বৈত, সাকার থেকে নিরাকার, নির্গুণ থেকে সগুণ, সকল সাধনায় উত্তীর্ণ হয়ে বিভেদ জর্জরিত পৃথিবীকে জানালেন যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। তিনি কোনদিন সংসার ত্যাগের কথা বলেননি, তিনি বলেছিলেন সংসারের প্রতি আসক্তি ত্যাগের কথা, তিনি কর্ম ত্যাগের কথা বলেননি। তার কাছে ধর্ম কখনোই কর্মের প্রতি উদাসীনতা নয়, তার কাছে ধর্ম হলো কর্মে আহ্বান ও দায়িত্ববোধ। তার কাছে ধর্ম ছিল জীব জগতের কল্যাণ সাধন, জীবে দয়া নয় শিব জ্ঞানে জীব সেবা। তার জীবন ও সাধনা প্রমাণ করেছিল হিন্দুরা পৌত্তলিক নয়, হিন্দুরা মৃন্ময়ীতে চিন্ময়ীর উপাসনা করে। তার জীবন ও সাধনা মাধ্যমে তিনি বলেন যে সাধন মার্গের সমস্ত পথই সত্য অভ্রান্ত, মানুষকে পাপী বলা অন্যায়, কারণ আত্মা নিষ্পাপ ও অবিনশ্বর। তিনি মানব মহিমার জয়গান দিয়েছিলেন। তিনি সেবা দর্শন, নারী মুক্তি এবং মানব হিতৈষণার কথা প্রচার করেছিলেন। তার প্রচারের ফলে জাতপাতের বেড়া ভেঙে যায়, কৃত্রিম হিন্দু ধর্ম পুনরায় প্রাণবন্ত, প্রাণোজ্জ্বল এবং সহজ সরল হয়ে ওঠে। শ্রী রামকৃষ্ণের সাধনার সার্থক উত্তরাধিকারী, চলন্ত দেশপ্রেম ও আত্মবিশ্বাসের মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দ। তার জীবন ও বাণী এই নির্যাতিত, হীন ঘোরে ঘুম ঘোরে আচ্ছন্ন, হীনমন্য মুমূর্ষ পরাধীন দেশবাসীকে আত্মবিশ্বাসে জাগ্রত করে তোলে। তিনি হতাশা ক্লিষ্ট দেশবাসীকে অভিমন্ত্রে দীক্ষিত করে যান এবং বলেন চরৈবতী চরৈবতী, এগিয়ে যাও এগিয়ে যাও। স্বামীজির কাছে প্রকৃত ধর্ম হলো মানুষ তৈরি ধর্ম, ম্যান মেকিং রিলিজিয়ন, এবং প্রকৃত শিক্ষা হলো জাতির চরিত্র গঠন হয়, ক্যারেক্টার ফর্ম হয়। আর এই মানুষ তৈরির উদ্দেশ্যেই 1897 খ্রিস্টাব্দে তিনি তৈরি করেন নবভারতের আনন্দমঠ রামকৃষ্ণ মিশন। তিনি নারী নির্যাতন, পরানুকরণ, ধর্মীয় বিরোধ প্রভৃতির বিরুদ্ধে বিশ্বধারকার করেন। 1893 খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামীজির যে বিশ্বজয় মূলত ভারতবর্ষ তথা অদ্বৈত বেদান্তের জয়। স্বামীজি মনে করতেন সাধারণ শ্রমজীবীরা বা তথাকথিত নিজ জাতির মধ্যে দিয়ে নতুন ভারত বেরোবে। আর
তার জন্যই যখনই আমি স্বামীজির ধর্ম সংস্কারের অভিমুখের কথা বলবো, তাই যে প্রসঙ্গটা সবচেয়ে আগে উঠে আসে তা হলো নব্য বেদান্তবাদ বা নিও বেদান্তিজম। স্বামীজির সকল কর্ম, ভাবনা, চিন্তা ও প্রয়াসের মূল ভিত্তি ছিল কিন্তু বেদান্ত। বেদান্ত বলছে ঈশ্বর সমস্ত মানুষ, মত ও মার্গকে ধারণ করে আছে। সূত্রে মণিগণাইব। শঙ্করাচার্যের বাণী তাই সর্বাত্মতাবদ্ধ এবং সমষ্টিভূত এককে জানা। শ্রী চৈতন্যদেবের পরামর্শ তাই একবিবাদিতমকে ভালোবেসে সমষ্টিকে ভালোবাসা। স্বামীজির আদর্শও তাই শিব জ্ঞানের দীপ সেবা। আচার বা অনুষ্ঠান এগুলো ধর্মের গৌণ রূপ। ধর্মের মুখ্য রূপ হলো জীব সেবা। আর এটাই প্র্যাকটিক্যাল বেদান্ত বা কর্মে পরিণত বেদান্ত। আহ আর এই কর্মে বা এই প্র্যাকটিক্যাল বেদান্তকেই মানে এই সমাজ সেবাকেই বা এই সেবা কার্যকেই একটা সেকুলার বা সেক্রেট বা পবিত্র কাজে স্বামীজির আদর্শে পরিণত করে চলেছে দীর্ঘ ১২৫ বছর ধরে এই শ্রীরামকৃষ্ণ মিশন। এখন অর্থাৎ এর অর্থ হলো যে সমাজ সেবা, এই সমাজ সেবার উত্তরণ ঘটেছে আধ্যাত্মিক উপাসনা অর্থাৎ কর্মই উপাসনা। সেম তিনি আত্মমগ্ন সন্ন্যাসীকে তাই বলে যাচ্ছেন। আত্মমগ্ন সন্ন্যাসীর প্রতি স্বামীজি বলছেন যে আত্মমোক্ষ নয় বহু জনহিতাই বহু জন সুখাই সন্ন্যাসীর জন্ম। আচ্ছা, তার জন্য তিনি বলছেন যে সন্ন্যাসীর অচল ঈশ্বরের সচল রূপ হলো সন্ন্যাসীর সমস্ত সাধনার যে প্রাণকেন্দ্র, এই অচল ঈশ্বরের সচল রূপ হলো মানুষ। তাই মানুষের সেবাই হলো প্রকৃত ধর্ম। এই জন্যই তিনি গীতার সর্বভূতহিতে রত বা সর্বভূমে প্রীতি, এই যে টার্মগুলোকে তিনি ওয়ার্ল্ডের অ্যাকসেপ্টেন্স বলে মনে করেছেন এবং এগুলো বিষয়ে তিনি নিজের প্রচার কার্য দীর্ঘদিন ধরে চালিয়ে গেছেন। ধর্ম সংস্কারের এই অধ্যায়ে আরো বেশ কিছু নাম রয়েছে। এর মধ্যে একটি অত্যন্ত স্মরণীয় নাম নদিয়ার শান্তিপুরে জন্মগ্রহণ করা শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। শ্রী চৈতন্য শিষ্য এবং অদ্বৈতাচার্যের বংশধর শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী ভারতীয় ধর্মীয় সংস্কারের উদার সংস্কারের আন্দোলনে এক অত্যন্ত উজ্জ্বল নাম। আচ্ছা, কেন এরকম? তার কাছে তার মনের মানুষ ছিলেন শ্রীরামকৃষ্ণ। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে তিনি ব্রাহ্ম সমাজ ছেড়ে কীর্তনানন্দে মন দেন এবং শেষ জীবনে হয়ে ওঠেন হরিভক্ত বৈষ্ণব। আচ্ছা, এই সময় বলে রাখি, অন্যতম যদি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের দিকে আমরা তাকাই, অত্যন্ত দুটি উজ্জ্বল নাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং বিপিন চন্দ্র পাল। ওনারাও কালক্রমে ব্রাহ্ম সমাজ ছেড়ে বিজয় কৃষ্ণ গোস্বামীর স্মরণে আসেন এবং স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। এই ধর্মীয় সংস্কারের অধ্যায়টাকে আরেকটু এগিয়ে নিয়ে গেলে বাঙালি সমাজ ও সংস্কৃতির জীবনে এক অত্যন্ত উল্লেখযোগ্য নাম লালন ফকির। একদা পূর্ববঙ্গের বিশাল জনজীবন ওনার প্রতি প্রচন্ডভাবে আকৃষ্ট হয়। লালন ফকির তিনি ধর্ম ও সহনশীলতার প্রচারের মাধ্যমে জনমানুষের একটা বিশাল পরিবর্তন আনেন, ব্যাপক পরিবর্তন আনেন। তার জন্ম, শিক্ষা দীক্ষা, বংশ পরিচয় বিভিন্ন কিংবদন্তি তার সে সম্বন্ধে বিশেষ কিছু খুব একটা জানা যায় না। তিনি কখনো কোনো লেখাপড়া করেননি, কিন্তু তার গানগুলো শুনলে তাকে পরম পণ্ডিত বলেই মনে হয়। তার রচিত বাউল গীতি বা লালন গীতি সম্পূর্ণ বাঙালি চিন্তাবিদ সমাজকে ভীষণভাবে প্রভাবিত অনুপ্রাণিত করে। স্বয়ং রবীন্দ্রনাথ এমনকি নজরুলও ভীষণভাবে প্রভাবিত হন। তিনি কোনদিন কখনো শাস্ত্র পড়েননি, কিন্তু তার কথা শুনে তাকে শাস্ত্র পড়েই মনে হতো। হিন্দু, মুসলমান, ব্রাহ্ম, বৈষ্ণব সকল মানুষই তাকে নিজের ধর্মের অন্তর্ভুক্ত বলে মনে করত। ধর্মীয় সংকীর্ণতার দিনে লালন ফকির সর্বধর্ম সমন্বয়ের এক জ্বলন্ত প্রতীক। ধর্মীয় সমাজ সংস্কারে এই যুগে বা ওই ১৯ শতকে অন্যতম আরেকটি উল্লেখযোগ্য আন্দোলন ছিল বিধবা বিবাহ আন্দোলন। ১৯ শতকের ৩০-এর দশক থেকে বিভিন্ন পত্রিকা এই বিষয়ে প্রস্তাব লিখতে শুরু করেন। বিভিন্ন মানুষও এগিয়ে আসেন। বাট এই বিষয়ে সর্বপ্রথম যে জোরালো আন্দোলনটি গড়ে তুলেছিলেন তা হলো শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। ঈশ্বরচন্দ্র পরাশর সংহিতা থেকে উদ্ধৃতি দিয়ে বলেন যে বিধবা বিবাহ সম্পূর্ণভাবে স্বাস্থ্যসম্মত এবং তৎকালীন সমাজে বিভিন্ন সামাজিক অকল্যাণ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো বিধবার পুনর্বিবাহ। আর এই নিয়েই আর এর বক্তব্যের প্রতিবাদেই এগিয়ে আসেন রাজাকান্ত দেব, শোভাবাজার রাজবাড়ী এবং বিদ্যাসাগরের বক্তব্যকে চ্যালেঞ্জ করে ৩০টি পুস্তিকা রচিত হয়। সম্পূর্ণ বাঙালি চিন্তাবিদ সমাজে প্রচন্ড হৈ হৈ উল্লোড় পড়ে যায়। বিধবা বিবাহের পক্ষে একটা জোরালো আন্দোলন গড়ে তোলেন বিদ্যাসাগর। ৯৮৭ জন ব্যক্তির স্বাক্ষর সম্মিলিত একটি পত্র
আবেদনপত্র তিনি লর্ড ক্যানিং এর কাছে পাঠানো হয়। দ্বারকানাথ, দক্ষিণারঞ্জন প্রমুখেরা ছিলেন এই শোয়ের মধ্যে। অক্ষয় কুমার দত্ত একাধিক মহান ব্যক্তিত্ব। অবশেষে দীর্ঘ আন্দোলনের ফলে 1856 সালে লর্ড ক্যানিং বিধবা বিবাহকে আইনসম্মত বলে ঘোষণা করেন। এর ফলে বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়। সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন এবং দেবী কালীমতী দেবী বিদ্যাসাগরের উপস্থিতিতে প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হলো। এমনকি নিজ পুত্র নারায়ণ চন্দ্রের সঙ্গে একজন বিধবা ভবসুন্দরী দেবীর বিবাহ বিদ্যাসাগর নিজ উদ্যোগে দিয়েছিলেন তার পুত্রের বিয়োগে। এমনকি বিদ্যাসাগর নিজ উদ্যোগে 7টি বিধবা বিবাহ দেন। বিদ্যাসাগর এই বিষয়ে পরবর্তীকালে বলেছিলেন যে বিধবা বিবাহ প্রচলন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ, এবং এই বিষয়ে তিনি তার সর্বসাকুল্যে খরচ হয়েছিল 82,000 টাকা। তাই না? বেশ ইন্টারেস্টিং নয় কি? এমনকি এই নিয়ে প্রচুর কবিতাও বেরোয়, এমনকি গানও। শান্তিপুরের তাঁতিরা তাদের শাড়িতে এরকম দু লাইনের অনেক গান লিখত। এরকম একটা উদাহরণ বলা চলে, বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে সদরে করেছে রিপোর্ট বিধবাদের হবে বিয়ে। ধর্ম ও সমাজ সংস্কারের এই অধ্যায়ের অন্তিম পর্বে আরেকটি বিশেষ আন্দোলন যা উল্লেখ না করলেই নয়, নব্যবঙ্গ আন্দোলন। 23 বছর বয়স্ক হিন্দু কলেজের এক তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং তার আদর্শে অনুপ্রাণিত এক আদর্শবাদী তরুণদের দ্বারা সংগঠিত আন্দোলন, যারা সম্পূর্ণভাবে ধর্ম সমাজের উপর সম্পূর্ণ শ্রদ্ধা হারিয়ে একটি পাশ্চাত্য অন্ধ অনুকরণের মাধ্যমে এক চরমপন্থী আদর্শের কথা প্রচার করতে থাকে। একাডেমিক অ্যাসোসিয়েশন নামক একটি বিতর্ক সভা প্রতিষ্ঠার মাধ্যমে তারা তাদের ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলনের সূচনা করে। এই বিতর্ক সভা বা একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্র ছিল এথেনিয়াম। এছাড়াও ক্যালাইডোস্কোপ নামক একাধিক পত্রিকা এখান থেকে রিলিজ হতো। এখন ডিরোজিও খুব কম বয়সেই মারা যান, মাত্র 23 বছর বয়সে। কিন্তু তিনি মারা গেল, তিনি রেখে যান তার আদর্শ এবং দেশপ্রেমের আদর্শ উদ্বুদ্ধ একদল অনুগামী। উল্লেখযোগ্য কিছু নাম: আনন্দমোহন মুখোপাধ্যায়, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, আবার দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী প্রমুখেরা উল্লেখযোগ্য। মূর্তি পূজা, দাস প্রথা, বাল্য বিবাহ, স্ত্রী পুরুষ সমানাধিকার, খ্রিস্টান পাদ্রীদের গোঁড়ামি, এমনকি একচেটিয়া বাণিজ্য অধিকার, চিরস্থায়ী বন্দোবস্ত, অবাধ বাণিজ্য আইন, সংবাদপত্র স্বাধীনতা আইন প্রভৃতি বিষয়ে তারা বিভিন্ন আন্দোলন সংগঠিত করে এবং কাজ চালিয়ে যায়। অনেকেই তাদেরকে কালা পাহাড় বা উচ্ছৃঙ্খল বলে মন্তব্য করেছেন, আবার অনেক ঐতিহাসিকই তাদের মধ্যে লক্ষ্য করেছেন নবজাগরণের রসালো। সমগ্র 19 শতক জুড়ে ধরে চলা এই সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন, যার মূল ভিত্তি কিন্তু ছিল বেদ, পুরাণ এবং প্রভৃতি শাস্ত্র। অনেকে তার জন্য এই নবজাগরণকে বেদের পুনর্জাগরণ বলে ব্যাখ্যা করেছেন। যাই হোক, এই সম্পূর্ণ নবজাগরণ ভারতীয় জনজীবন, সমাজ এবং বিশেষ করে বাঙালি সমাজকে ভীষণভাবে প্রভাবিত করে। এর প্রভাবে সমগ্র ভারত জুড়েই সংস্কার আন্দোলন শুরু হয়। ভারতীয় জনজীবনে ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়, মানব জীবনে ব্যাপক পরিবর্তন আসে। নবজাগরণ পূর্ণরূপে বিকশিত পায় এই সমাজ সংস্কার ও ধর্ম সংস্কারের মাধ্যমে। কারণ সমাজে জাতির মেরুদণ্ড এবং ধর্মই সমাজের মেরুদণ্ড। যতক্ষণ না এগুলো ঠিক হতো, ততক্ষণ হয়তো এই আন্দোলন বা জাগরণ পূর্ণরূপে বিকশিত হতে পারত না।